দেখেন আমাদের গুগল অ্যাড রান করার জন্য আমাদের আগে কি গুগল অ্যাড ম্যানেজারে যাইতে হবে, তাই না? তো গুগল অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য আমরা সার্চ দেবো হচ্ছে ads.google.com। কি লিখে সার্চ দেবো? ads.google.com লিখে যখন আমরা সার্চ দিব তখন দেখেন আমাদের এইরকম একটা পেজে নিয়ে চলে আসবে, ঠিক আছে? দেখেন অফার চলতেছে, দেখছেন? আচ্ছা, তো আমাদের এই পেজে নিয়ে চলে আসবে। আমরা এখান থেকে কি করব? সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আর যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এই যে এরকম অ্যাকাউন্ট দেখাবে, ঠিক আছে? তো দেখেন আমি এখান থেকে আমার একটা অ্যাকাউন্টে আমি ঢুকলাম, অ্যাড অ্যাকাউন্টে ঢুকলাম। ওই যে ওখানে নিউ অ্যাকাউন্ট লেখা আছে। কম্পিউটার দিয়ে অন করতে গেলে আপনার ইয়ে লাগবে, $10 লাগবে। আর এটা তো আমি অনেক আগে দেখলাম, তখন টাকা লাগতো না। তো দেখেন এখানে আমরা যখন আসবো, আসার পরে এই যে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাড ম্যানেজার, ধরেন আমি ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, ক্রিয়েট করার পরে ওই যে আমি যে সিস্টেমে ক্রিয়েট করতে বলছি ওই সিস্টেমে ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? এবার এটাকে আমার কি করতে হবে? এটাকে আমার হচ্ছে আমি চাইলে অ্যাড রান করতে পারবো এখন সরাসরি, ঠিক আছে? তো দেখেন আমি ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমি চাইলে হচ্ছে আরো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ওটাকে হচ্ছে আপনার অ্যাক্সেস বলবে, ঠিক আছে? দেখেন এখানে আরো, দেখেন এখানে পাশে, এই পাশে অনেক অপশন আছে, তাই না? আচ্ছা, এই অপশনগুলো দেখেন আমরা এক এক করে সব দেখি। তো ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে, তো আমরা এখানে কি করব? এই যে দেখেন এখানে অ্যাডমিন লেখা আছে না? অ্যাডমিনে আসবো। আসার পরে অ্যাকাউন্ট সেটিং। এখন আপনার ক্লায়েন্ট ধরেন এই হচ্ছে কোথায় থেকে অ্যাক্সেস দেয় এটা জানে না, তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আপনার এই কাজটা দেখে নিতে হবে, আপনার নিজে করে নিতে হবে স্ক্রিন শেয়ার দিয়ে। তো দেখেন আমরা যখন অ্যাডমিনে ক্লিক করব তখন দেখেন এই জায়গায় চলে আসবে। আসার পর আমরা কোথায় যাব দেখেন তো? অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাব। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি যাব, যাওয়ার পরে দেখেন এখানে আমার কি করা আছে? দুইজনকে অ্যাক্সেস দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন আমি যদি আরেকজনকে অ্যাক্সেস দিতে চাই তাহলে কি করতে হবে? এই যে এখানে অ্যাড বাটন আছে না? অ্যাড বাটনে আমরা যখন ক্লিক করব তখন দেখেন এখানে ইমেল দিতে বলবে, হ্যাঁ? আর আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার ইমেলটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে মানে হ্যাঁ, এখানে হচ্ছে সাপোজ ধরেন অ্যাড অ্যাকাউন্ট আপনার ক্লায়েন্টের, এখন আপনি ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিবেন, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে জিমেলটা দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার, হ্যাঁ, তা আপনি এখানে অ্যাক্সেসটা নিবেন। এখানে ওই জিমেলটা দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে? অ্যাক্সেস এক্সপেরিয়েন্স কি আছে? এক্সপায়ার, তাই না? এক্সপায়ার্স এখানে দেখেন নেভার দেওয়া আছে। এখানে আমরা যখন ক্লিক করব তখন দেখেন এখানে নেভার আছে, 1 ইয়ার আছে। তারপরে আপনি চাইলে নির্দিষ্ট একটা তারিখও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা দিলে কি হবে? এটা দিলে হচ্ছে আপনি যে নির্দিষ্ট যে টাইম দিবেন, ধরেন আপনি ১ মাসের জন্য অ্যাক্সেস যদি দিতে চান, তাহলে ওই যে ১ মাস পরে এটা অটোমেটিক কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি মনে করেন যে না আমি রিমুভ করব না, তো এইভাবে রাখবো, এইভাবে রাখতে পারবেন। এটা তাহলে নেভার রাখবেন, ঠিক আছে? তারপরে দেখেন এখানে কি কি অ্যাক্সেস দিবেন? এরা হচ্ছে অনলি কি আছে? ইমেল, তারপরে বিলিং আছে, রিড অনলি আছে, স্ট্যান্ডার্ড আছে, অ্যাডমিন আছে। তো আপনি এখান থেকে যেটা অ্যাক্সেস নেওয়ার দরকার এখান থেকে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? পুরো অ্যাক্সেস পাবেন। এই যে আমি অ্যাডমিনে ক্লিক করলে পুরো অ্যাক্সেস পাবো। তারপরে আমি যদি মনে করি স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ডে ক্লিক করলে এই যে দেখেন এই অপশনটা, এটা আমি করতে পারবো না এই কাজটা, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এই যে রেড অনলি আছে, এই যে এটা এডিট ক্যাম্পেইন করতে পারবো না, তারপরে এডিট বিলিং ইনফো করতে পারবো না, তারপরে এই যে এটা এডিট ইউজার এটাও করতে পারবো না, ঠিক আছে?
তো মানে এক এক স্টেপে এক এক রকম কাজ। আচ্ছা এবার দেখেন এখানে তারপরে এবার আমরা যাব বিলিং এ, হ্যাঁ? বিলিং এ আসার পরে দেখেন এখানে কি বলতেছে বিলিং সেটআপে আসবো। আসার পরে এখানে দেখেন আপনার বিলিং সেটআপ করতে হবে। তো দেখেন বিলিং সেটআপে এখানে কি বলতেছে বিলিং কান্ট্রি। এখন আপনি কোন দেশ থেকে পেমেন্ট করতে যাচ্ছেন এখানে সেই দেশটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? কিন্তু কারেন্সি চেঞ্জ হবে না। দেখেন ডিজেবল আছে। এটা অটোমেটিক ভাবেই থাকবে। হ্যাঁ, ইউএসডি করতে হবে। তারপরে দেখেন এখানে কি বলতেছে পেমেন্ট প্রোফাইলে এখানে আপনার প্রোফাইলটা দিয়ে দিতে হবে, হ্যাঁ? তারপরে দেখেন এখানে আহ, কি আছে ট্যাক্স স্ট্যাটাস পার্সোনাল, এটাও দরকার নাই। দেওয়ার পরে এখানে সাবমিট করে দেবেন। ঠিক আছে? আচ্ছা এই দেখেন এখানে কার্ড অ্যাড করতে হবে। ঠিক আছে? এই যে দেখেন পেমেন্ট মেথডে এখানে এসে কি বলতেছে অ্যাড পেমেন্ট মেথড। দেখেন টেম্পোরারি $10। ঠিক আছে? অথরাইজেশন। হ্যাঁ, হ্যাঁ। তারপরে দেখেন এখানে কি বলছে অন ইওর কার্ড ওই ইজ টেম্পোরারি। দেখেন রিমুভ ওয়েন এ ওয়ার্ক উইক, আপনার 1 সপ্তাহ পরে আবার দিয়ে দিবে। ঠিক আছে? তারপরে দেখেন এখানে আমরা কি করব, এখানে এই যে এই প্লাসে যখন ক্লিক করব তখন এখানে কি বলতেছে অ্যাড কার্ড, ক্রেডিট আর ডেবিট কার্ড। দেখেন এখানে আমরা কার্ড নাম্বার দিব, এক্সপায়ারি ডেট দিব, সিবিসি দিব। ঠিক আছে? দিয়ে সেভ কার্ডে করলে আমার কার্ড এখানে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এটাই গেল। তারপরে কি আছে অপশন, ওই কান্ট্রি বলতে আপনি যে দেশের কার্ড অ্যাড করবেন সেই দেশের কান্ট্রি দিতে হবে। সেই দেশ দিতে হবে। আপনি বাংলাদেশ, না 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 না, আপনি এখন ধরেন আহ, আপনার ক্লায়েন্টের কার্ড দিয়ে আপনি কাজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যে দেশের ওই দেশ দিবেন না। আর আপনি অ্যাড রান করেন সেটা ইউএসএ করেন আর ইউকে তে করেন, সেটা কোনো বিষয় না। আপনার পেমেন্ট আপনি কোন দেশ থেকে করতেছেন। আমি যদি বাংলাদেশ থেকে করি তাহলে কি হবে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে করলে ইন্ডিয়া, পাকিস্তান করলে পাকিস্তান। হ্যাঁ, তো দেখেন এগুলা করব। তারপরে এখানে আরো অপশন আছে, যখন আমরা এই যে এসিওর ক্লাস করব তখন আমরা এগুলা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা এবার আমরা ফেসবুক অ্যাড রান, সরি গুগল অ্যাড রান করব। গুগল অ্যাড রান করার জন্য আমাদের কোথায় যেতে হবে, এই দেখেন এখানে ক্রিয়েট লেখা আছে না, ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে দেখেন এখানে কয়টা 3টা অপশন আছে না। তো আমরা এখন কি কারণে হচ্ছে রান করব, আমরা কি কনভার্সন অ্যাকশন রান করব না হচ্ছে ক্যাম্পেইন রান করব। আমরা যেহেতু ক্যাম্পেইন রান করব আমরা ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের একটা পেজে নিয়ে চলে আসছে। এখানে কি বলতেছে চুজ ইওর অবজেক্টিভ। এই লেখাটা কি পরিচিত, এই লেখাটা কি পরিচিত? দেখেন তো মার্ক করা আছে, কোথায় লেখা ছিল বলেন তো? প্রত্যেকটা অ্যাডের ইয়েতে এটা কি লেখা থাকে, তাই না? আচ্ছা দেখেন এবার এখানে কি কি অপশন আছে, সেলস আছে, লিডস আছে, ওয়েবসাইট ট্রাফিক আছে, অ্যাপ প্রমোশন আছে, ইউটিউব কি আছে, রিচ আছে, লোকাল স্টোর আছে, তারপরে ক্রিয়েটে ক্যাম্পেইন উইদাউট কি লেখা আছে গাইডেন্স না। তো দেখেন এখানে আমরা কি করব, আমাদের ধরেন এক প্রোডাক্ট সেল করব, আমার ক্লায়েন্টের একটা প্রোডাক্ট সেল করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে সেলস সেলস অ্যাড দিতে পারি, অথবা আমরা কি করতে পারি ওয়েবসাইট ট্রাফিক। তো ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটকে আমি প্রমোট করব, সেই ক্ষেত্রে আমরা কি সিলেক্ট করব ওয়েবসাইট ট্রাফিক। আর ওয়েবসাইটটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন এই জায়গায় আমরা কি করব কন্টিনিউ। ঠিক আছে? কন্টিনিউ যখন আমরা ক্লিক করব এরপরে আসছে দেখেন এখানে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। এই ক্যাম্পেইন টাইপটা আপনাদের পড়াইছি না মাত্র?
কি কি আছে? পারফরমেন্স ম্যাক্স, সার্চ, তারপরে কি আছে? ডিমান্ড, তারপর ভিডিও, তারপরে ডিসপ্লে, শপিং। পাইছি না আমরা এগুলা? দেখেন আমার ওয়েবসাইট, সেই ক্ষেত্রে আমরা কি করব? পারফরমেন্স ম্যাক্স যদি দেই তাহলে কি হবে শুনেন। আমার সার্চ থাকবে, ডিমান্ড থাকবে, ভিডিও থাকবে, ডিসপ্লে থাকবে, শপিং থাকবে, মানে এখানে সব থাকবে। হ্যাঁ, সবগুলাতেই দেখাবে। আর যদি আমি পারফরমেন্স ম্যাক্স যদি না দেই, তাহলে আপনার কি কি দেখেন এখানে, অন্যগুলা মানে যেটা সিলেক্ট করব সেটাই শুধু দেখাবে, ঠিক আছে? And এই যে দেখেন আইকন দেখা যাচ্ছে না, এই যে দেখেন। তো ধরেন আমি পারফরমেন্স ম্যাক্স দেবো, মানে আমি সব জায়গায় দেখাতে যাচ্ছি। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার অ্যাডটা সব জায়গায় যাতে দেখা যায়। তো আমরা এটা পারফরমেন্স ম্যাক্স সিলেক্ট করলাম। তারপরে এখানে কি বলতেছে? ক্যাম্পেইন নেম। আচ্ছা, ক্যাম্পেইন নেম বলতেছে, তো আমরা এখানে ক্যাম্পেইন নেমটা দিয়ে দিই। যেমন ধরেন পেইড ডেমো অ্যাডস ব্যাচ 6, ঠিক আছে? দিলাম। তারপরে এবার কি বলতেছে এখানে? Then the word sold people go after clicking your ads. আচ্ছা, এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। তা ধরেন আমি দিলাম না, আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে দেখি আমাদের যায় কিনা, একটু ওয়েট করি। তখন ক্লিক লাগছিল না, বুঝছেন? আচ্ছা, এবার দেখেন এখানে এসে কি বলতেছে? বিডিং, তাই না? এইবার হচ্ছে দেখেন আমার অপশনগুলো সিলেক্ট করবো। তো দেখেন এখানে বিডিং এর অপশন কি আছে? কনভার্সনস, তাই না? আমরা যদি এখানে সিলেক্ট করতে চাই, দেখেন কনভার্সন ভ্যালু। তো আমরা এখানে কি করব? কনভার্সনসই রাখবো, যেহেতু আমরা সরাসরি অ্যাকশনে যাব, তাই না? তো সরাসরি অ্যাকশনে গেলে আমার কনভার্সনই রাখবো। তারপরে দেখেন অনলি বিড ফর নিউ কাস্টমার। আচ্ছা, আমি যদি এখানে দিই ধরেন অনলি বিড ফর কাস্টমার দেই, তাহলে কি হবে? তাহলে নিউ কাস্টমার মানে নতুন কাস্টমার যারা, তাদের তারা যখন দেখেন এখানে, তারপরে নিচের দিকে আসি, কাস্টমার রিলেশন। এটা ধরেন আমি এগুলা এখানে কোনোটাই সিলেক্ট করলাম না, শুধু আমি এখানে সিলেক্ট করলাম কি কনভার্সন, ঠিক আছে? তো আমার যেহেতু কনভার্সন দরকার, আমি কনভার্সন নিলাম। তারপর আমরা এখানে কি করব? নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে? লোকেশন। এখন লোকেশনটা বিষয়টা হচ্ছে অল কান্ট্রিজ অ্যান্ড, ঠিক আছে? তারপরে কি আছে? বাংলাদেশ আছে, ইন্টার আনাদার লোকেশন। তো আমি এখন যদি মনে করি যে আমি সব কান্ট্রি না, আমি শুধু অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করব নিজে লিখে, তো আমরা নিচের অপশনটা ইন্টার আনাদার লোকেশনটা সিলেক্ট করব। করার পরে এখানে আমি ধরেন লিখলাম, কি লিখবো বলেন? কোন দেশ দেব? দেখেন আমি এখানে কানাডা সিলেক্ট করে দিলাম। কানাডা সিলেক্ট করে দেওয়ার পরে আমার এটা গেল। এবার আমরা নিচের দিকে আসা, দেখেন এখানে কি বলতেছে? ল্যাঙ্গুয়েজ। এখন ল্যাঙ্গুয়েজের বিষয়টা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কোন ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে ইউজ করবেন। মানে এখানে যা যা ইউজ করা লাগবে, ল্যাঙ্গুয়েজ, কান্ট্রি, মানে লোকেশন,
জেন্ডার, ঠিক আছে? এখানে আমি যেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করব সেই ল্যাঙ্গুয়েজ হিসেবেই অ্যাডটা দেখাবে। হ্যাঁ। না 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 না, সাপোজ ধরেন আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম, তাহলে কি হবে জানেন? এই ল্যাঙ্গুয়েজটা যারা বাংলা ইউজ করে তাদের সামনে যাবে। ওকে। হুম। আচ্ছা, তারপরে দেখেন এগুলা দিলাম, তারপরে তারপরে কি বলছে, ইউ পলিটিক্যাল অ্যাডস, আপনার এই অ্যাডসটা কি পলিটিক্যাল? যদি বলেন পলিটিক্যাল তাহলে এখানে ইয়েস দিতে হবে, আর যদি পলিটিক্যাল না হয় তাহলে কি করব আমরা? নো দিয়ে দেবো, ঠিক আছে? অথবা আই ডোন্ট প্ল্যান, এই যে এটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা না দিলেও চলবে। তারপরে দেখেন মোর সেটিংসে যদি আমরা ক্লিক করি, এখানে কি বলতেছে দেখেন, এখানে অল ডে আপনার শিডিউল দিতে হবে। আমি শিডিউলে যাই, আমি যদি এখন মনে করি যে আমি অল ডে আমার অ্যাডটা দেখাবো না, যেদিন যেদিন ছুটি থাকে আমিও সেদিন অ্যাড বন্ধ রাখবো, আমি চাইলে এখান থেকে সেটাও করতে পারবো। তাহলে আমি অ্যাড রান করতেছি, আমি যদি এখন ছুটির দিন বা একটা নির্দিষ্ট দিন দেই যে আমি এই দিনে দেখাবো বা এই দিনে দেখাবো না, তাহলে কি হবে? আমার অ্যাডের রেজাল্ট ভালো আসবে, টাকা ঠিকই খরচ হবে কিন্তু কাজ হবে না, তাই না? তো আমার ওই কাজ করা যাবে না। তো আমরা দেখেন স্টার্ট অ্যান্ড কি আছে দেখেন তো, ইনডেক্স। তো আমরা ইনডেক্স এটাতে আমরা ক্লিক করব, এইটা আমার দরকার, এটা কি আমার দরকার। তো আমরা এখানে ধরেন 19 তারিখে শুরু করব, আমার শেষ হবে ধরেন 19 তারিখে যদি দেই, আমি 31 তারিখে ধরেন আমি শেষ করব, ঠিক আছে? তাহলে কয়দিন হচ্ছে? 12 দিন না? 12 দিন না? হ্যাঁ। 12 দিন হচ্ছে। তো আমি 12 দিন অ্যাড রান করব, আমার 12 দিন পরে আমার কি হবে? অ্যাড অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ক্যাম্পেইন ইউআরএল অপশনস এটা আমার যা সেভে রাখবো। তারপরে এখানে দেখেন ডিভাইসের বিষয়টা, দেখেন এখানে যাই, ডিভাইসের বিষয়টা দেখেন এখানে কি বলছে, কম্পিউটার, মোবাইল, তারপরে ট্যাবলেট, তারপরে কি আছে, টিভি। আপনার অ্যাড কোথায় কোথায় দেখাতে চাচ্ছেন? আপনি কম্পিউটারে দেখাবেন বা হচ্ছে মোবাইলে দেখাবেন, টিভিতে দেখাবেন, এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? কোন কোন ডিভাইসে আপনার অ্যাডটা দেখাবে। ধরেন আমার সবগুলোতেই দেখবো, হ্যাঁ, সবগুলো সবটাই থাকবে, ঠিক আছে? তো দেখেন ডেমোগ্রাফিতে এখানে আসি, ডেমোগ্রাফি এটা আপনার দরকার নাই, এটা যা আছে ভেবে রাখবেন। তারপরে দেখেন আমরা কি করব, দেখেন ইওর ডাটা এক্সক্লুশন, এই যে দেখেন এটাও দরকার নাই। আমরা এখন কি করব, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে কি বলতেছে, অ্যাসেট গ্রুপ নেম, অ্যাসেট গ্রুপ নেম আপনি দিয়ে দিবেন। তারপরে ফাইনাল ইউআরএল, এখানে আপনার ইউআরএলটা দিতে হবে, যেহেতু আমরা ওয়েবসাইট কি করছি, ভিজিটর দিছি, তো আমরা এখানে ওয়েবসাইট দিব। তো ধরেন আমার ওয়েবসাইটটা নিয়েছি, আমি ওয়েবসাইটটা নিয়ে এসে এখানে আমি ওয়েবসাইটটা কি করব, দিয়ে দিব, ঠিক আছে? এখানে আমি ওয়েবসাইট দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার ডট কম করে স্ল্যাশ সমস্যা নেই, সসারণ। না এটা দিলেও চলবে, না দিলে যে আমি কেটে দিলাম, দেন আপনি একটু বললেন যখন দিলাম, হ্যাঁ। তো দেখেন এখানে আমি এই যে ওয়েবসাইটটা দেওয়ার পর পরে আমার ওয়েবসাইটে, আচ্ছা এখন ওয়েবসাইটটা এরকম আসতেছে কেন জানেন? আমার ডোমেইনের মেয়াদ চলে গেছে, তা এই কারণে আমার ইয়েটা আসবে না। দাঁড়ান দেখি, তারপরে একটু, এই যে দেখেন ডোমেইনের মেয়াদ চলে গেছে। আচ্ছা, তো দেখেন সমস্যা নাই, রেনু করতে হবে, বুঝছেন? সময় পাচ্ছি না। আচ্ছা, কত টাকা লাগে ডোমেইনের এক জন্য? এক ডোমেনের যে যে প্রাইস সেই অনুযায়ী, মানে আপনার ডোমেন কি মানে কি বলো এটাকে, কেমন প্রাইজে কিনছিলেন সেই অনুযায়ী। আচ্ছা স্যার, আপনি যদি হচ্ছে নিজে পেজ ক্রিয়েট করতে পারেন তাহলে আবার কেনার কি দরকার? মানে মানে পেজ ক্রিয়েট করতে পারেন না? হ্যাঁ, তাহলে যেহেতু আপনি পেজ ক্রিয়েট করেন তাহলে আবার ডোমেইন মানে পেজ কেনার কি দরকার? কিসের প্রেস? এটা আপনার যেমন এটা তো ডোমেন, এটা ওয়েবসাইট। ও আচ্ছা, হ্যাঁ। আপনি ধরেন একটা, আপনি হচ্ছে একটা নাম কিনে নিচ্ছেন, ওই নামে আর কেউ কিনতে পারবে না, খুলতে পারবে না। ও আচ্ছা, এটা হচ্ছে এটা। হ্যাঁ, ডোমেইন, ডট কম ডোমেইন, ঠিক আছে? তাহলে হোস্টিং। পোস্টিং হচ্ছে জায়গা। এই যে ধরেন আমি একটা ল্যাপটপ চালাচ্ছি, ল্যাপটপে আমার স্টোরেজ প্রয়োজন আছে না, এরকম।
তো দেখেন এখানে আমি এই যে ওয়েবসাইট লিঙ্ক দিছি, ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার পরে এই যে এখানে আমার ওয়েবসাইটের হচ্ছে কি বলে হেডলাইন অ্যাড হয়ে গেছে। দেখেন অটোমেটিক হেডলাইন অ্যাড হয়ে গেছে, দেখেন 15টা হেডলাইন অ্যাড হয়ে গেছে। মানে আমার ওয়েবসাইট ইয়ে করা আছে, গুগলে ইন্ডেক্স করা আছে, এই জন্য আমার এগুলা ধরে নিছে। দেখেন তারপরে কি আছে, এই যে এটা উপরেরটা কি কি গেল, উপরেরটা গেল হেডলাইন। এই যে হেডলাইন আপনার মানে আপনার ক্যাটাগরি অনুযায়ী হেডলাইন দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে আছে কি লং হেডলাইন আছে, তারপরে কি আছে ডিসক্রিপশন আছে, এগুলো আপনার দিতে হবে, হ্যাঁ। তারপরে এইবার আসছে দেখেন, এইবার মূল কাজ হচ্ছে আপনার ইমেজ দিতে হবে। তো ধরেন আমি ইমেজ অ্যাড করব, আমি চাইলে এখান থেকে ইমেজ নিতে পারি, আবার চাইলে আমি নিজে ইমেজ তৈরি করে আমি ইমেজটা ব্যবহার করতে পারি। তো ধরেন আমি এখান থেকে আমার ওয়েবসাইট থেকে আমি ইমেজটা নিলাম, হ্যাঁ, কেন অটোমেটিক লিঙ্ক দেওয়ার সাথে সাথে ছবিগুলো দেখা যাবে, ঠিক আছে। তো আমি এখানে ছবি সিলেক্ট করার পরে একটু ওয়েট করতে হবে, দেখেন এই যে লোড নিচ্ছে, একটু লোড নিয়ে নিই, ঠিক আছে। নেট আচ্ছা লোড নিতে থাকুক, আমরা আমাদের কাজ আগাই, নাকি বলেন। তো দেখেন এখানে আমরা এগুলা দিলাম, আপনি চাইলে ভিডিও দিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনি চাইলে সাইড লিঙ্কও দিতে পারেন, মানে আপনার যতগুলো পেজ আছে ওগুলো দিতে পারেন। তারপরে দেখেন এখানে কি বলতেছে, কল টু অ্যাকশন অটোমেটেড দেয়া আছে। তো আপনি চাইলে এখানে লার্ন মোড দিতে পারেন, গেট কোড দিতে পারেন, তারপরে অ্যাপ্লাই নাও দিতে পারেন, সাইন আপ দিতে পারেন, কন্টাক্ট আস দিতে পারেন, সাবস্ক্রাইব দিতে পারেন, ডাউনলোড, মানে এখানে বিভিন্ন হচ্ছে স্যার ইয়ে যদি দিব। তো হচ্ছে আমি সেলস করবো, সেই হিসেবে তো সব সেলস না, তো আমি চাচ্ছি ওয়েবসাইট ট্রাফিক, আমি অ্যাড রান করছি ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট। ঠিক আছে। তো আমি এই জায়গায় অটোমেটিক না দিয়ে লার্ন মোডটা দিয়ে দিব, ঠিক আছে। লার্ন মোড দিয়ে দিব, তারপরে দেখেন আমরা একেবারে কি করব, নিচের দিকে চলে আসবো। আসার পরে দেখেন এখানে নেক্সট অপশন আছে, আমরা নেক্সটে যাব। নেক্সটে আসার পরে এইবার হচ্ছে আমাদের কি করতে হবে বলেন, হ্যাঁ, এইবার আমাদের বাজেট অ্যাড করতে হবে। তো ওয়েট করি, হ্যাঁ, এটা আসবেই, বুঝছেন। এতক্ষণ করে আসতেছে, না এখন আমার ফিঙ্গার কাজ করে না। আচ্ছা হয়েছে, ঠিক আছে। দেখেন এখন দেখেন এখানে গুগল অটোমেটিক বাজেটগুলো দিয়ে দিছে, তো আমরা এই বাজেটে কাজ করব, হ্যাঁ। তো আমাদের একটা নির্দিষ্ট বাজেট আছে, তাই না। তো আমরা এই যে এখানে এসে কি করব, সেট কাস্টম বাজেটে আমরা ক্লিক করব। সেট কাস্টম বাজেটে ক্লিক করার পরে ধরেন আপনার ক্লায়েন্টের অ্যাড রানের বাজেট হচ্ছে $300, ওই 3000 হয়ে গেছে, $300। তো আমি এখানে $300 দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে দেখেন কি বলতেছে, দেখছেন কস্ট, এই যে কনভার্সন, এই যে প্রতি ইয়েতে আমার কত আসবে দেখছেন। তো আমি একটা যদি $300 দেই, এখানে কি বলতেছে দেখেন, সেট ইউর অ্যাভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন। আমি যদি $300 দিই আর 12 মাসে 12 দিনে আমার খরচ হবে কত, $2100, ঠিক আছে। তো এখানে
বারবার দেখতে হবে যে আমি আসলে কোন জায়গায় কি দিচ্ছি, ঠিক আছে? তো আমি ধরেন এখানে আমার ডেইলি বাজেট ধরেন আমি $10 করে দিলাম। তো দেখেন তোমার এখানে কি বলছে, $83 ইওর বাজেটের যে লো দেখছেন, এখানে কি বলতেছে, অ্যাট লিস্ট 83 মানে 83.24 ডলার পার ডে ইয়ে করতে বলতেছে, তাই না? তো ধরেন আমি এটাই রাখলাম, দেখি কি বলে। এটা দিলাম, দেওয়ার পরে আমি যদি এখন আবার যদি মনে করি যে ক্যাম্পেইন টোটাল বাজেট সিলেক্ট করব, তাহলে এই যে এখানে আসার পরে ধরেন আমার টোটাল বাজেট কত, $100 দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে টোটাল বাজেট $100 দিলাম, দিয়ে আমি এখন যদি নেক্সটে যাই, দেখেন নেক্সটে যাওয়ার পরে আমার পরের স্টেপ আসবে কি, সামারি। আমার কোথায় কোনো প্রবলেম আছে কিনা এগুলো আমার চেক দিতে পারবো। আমরা যখন অ্যাপ্লাই করতে যাই তখন আমাদের একটা রিভিউ অপশন থাকে না? দেখেন এখানে ওই রকম একটা রিভিউ অপশন থাকে। দেখেন আমার এই জায়গায় কি আছে, প্রবলেম আছে, ঠিক আছে? এই যে প্রবলেমটা কি, আমার ওই যে লোগো ইউজ করছি না, লোগোর মানে রেশিওটা ঠিক হয় নাই, ঠিক আছে? আমার এই যে লোগোটা রেশিও ঠিক হয় নাই। তো আমি এখানে দেখেন লোগো যদি অ্যাড করতে যাই, এই যে সিলেক্টে যাব, তখন কি লোগো অ্যাড করছিলাম আমি? তখন আমি লোগো অ্যাড করছিলাম না, এই জন্য এই যে এখান লোগো মানে আপনার যে হচ্ছে আমার ওয়েবসাইটের লোগোটা আমার লোগো। সিলেক্ট করতে হবে, হ্যাঁ। স্যার একটা প্রশ্ন, হুম। মানে একটা দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে ধরেন আমি যা মানে আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইট প্রমোশন ই করে দিব হ্যাঁ। ক্যাম্পেইন, হুম। তো ওনার ধরেন লোগো নাই, তো সেক্ষেত্রে কি করবো? আপনার লোগো একটা বানায় দিবেন, সমস্যা কি? লোগো আপনার ওয়েবসাইট ওয়েবসাইট যদি হচ্ছে তৈরি করেন, 100% আপনার লোগো থাকবেই। আপনি যাই বলেন তাই বলেন, আপনার লোগো থাকবেই, বুঝছেন ফয়সাল সাহেব? কি বুঝলেন? আচ্ছা, তো দ্বিতীয় প্রশ্ন, অবশ্যই। সেটা হচ্ছে যে এই যে বাজেটটা আপনি $100 সেট করেন, মানে $100 যতক্ষণ শেষ হবে ততক্ষণ শুধু অ্যাড চলতে থাকে। না, আমার হচ্ছে 12 দিন অ্যাড চলবে, তো 12 দিনের আমার বাজেট হচ্ছে $100। 12 দিন পরে মানে 12 দিনের মধ্যে যে করেই হোক আমার টাকা শেষ হবে, ঠিক আছে? মানে আমার যে রেজাল্ট পাওয়ার কথা সেই রেজাল্ট আমি পাবো, পাওয়ার পাওয়ার তাহলে তো কম, মানে মাত্র $100 মধ্যে কি হবে? হুম। ওখানে 600 দেখলাম ডলার দেওয়া, আর আপনি $100 মধ্যে সেম রেজাল্ট কিভাবে আসবে? সেম রেজাল্ট আসবে না তো, আপনি আমার কথা বুঝেন নাই। আমার যত আমি যত ডলার খরচ করব ওইখানে, তত মানে বেশি ক্লায়েন্ট আসবে, বেশি ভিজিটর আসবে, বেশি ইয়ে আসবে, ঠিক আছে? ট্রাফিক আসবে। হ্যাঁ, ট্রাফিক আসবে। বুঝাতে পারছি? হ্যাঁ, আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস দেখায় নাই, সেটা হচ্ছে অডিয়েন্সটা সিলেক্ট করা দেখায়নি। দেখেন এখানে আমরা অডিয়েন্সের এখানে আসার পরে নিউ অডিয়েন্সটা আমরা এখান থেকে কি করব, অডিয়েন্সের নাম দিয়ে দিব। দেওয়ার পরে এখানে দেখেন নিউ সাজেশন দেওয়ার পরে এই যে এখানে এগুলা ডিজেবল হয়ে আছে। যখন আমরা হচ্ছে অরিজিনালি যখন অ্যাড রান করতে যাব তখন আমাদের এগুলা কি থাকবে, তো এর মধ্যে কোনটা দিতে হবে? এই যে কাস্টমার লিস্ট, অথবা এই যে এখানে গুগল অ্যানালাইটিক্স ফর, এটা আপনি এখানে দিয়ে সিলেক্ট করে সেভ করে দিবেন, ঠিক আছে? বুঝছেন? এই যে এখানে আমি পাবলিশ ক্যাম্পেইনে যখন এই যে দেখেন আমি এখন নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে নিচের দিকে আসি, একটু ওয়েট করে, এই যে এখন পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করলে আমার ক্যাম্পেইন কি হয়ে যাবে, পাবলিশড হয়ে যাবে। ওটাতে ক্লিক করে লাভ নাই তো, আমার